জনগণের করের টাকায় পরিচালিত বাজেটের অর্থ অপচয় বা দুর্নীতি করার অধিকার কাউকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে কাউমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষা উন্নয়নের বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানান বক্তারা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়নকে সামনে রেখে এই সেমিনারে দলটির শীর্ষ নেতা, শিক্ষক ও বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, দেশের ধর্মীয় শিক্ষার উন্নয়নে কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, অবকাঠামো ও গবেষণা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখা জরুরি। একই সাথে সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক জটিলতা দূর করার তাগিদ দেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পরে এবছরই 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আজকের এই প্রাক বাজেট আলোচনায় প্রস্তাব রাখবো, করের আওতা আমাদের বাড়াতে হবে। যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে ধরার জন্য ডিজিটাল সিস্টেম চালু রাখতে হবে। হাজার হাজার মানুষ তারা ট্যাক্স দেয় না। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের প্রতিটি নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর দেন। তাই জনগণের কষ্টের টাকায় তৈরি বাজেটের অর্থ অপচয় বা দুর্নীতি করার অধিকার সরকারের নেই। বাজেট পাশের পর তা বাস্তবায়নে সরকারের নজরদারির চরম ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। যে পরিবর্তনের জন্য শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ, যতক্ষণ পর্যন্ত এই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত না হবে, আমরা আলোচনা করব ঠিক, কিন্তু এর ফল আমরা সেভাবে পাবো এটা আশা করছি না। এই জন্য আমরা সকলে অনুরোধ করব, আমরা সবাই একাকার হয়ে আমরা নীতি আদর্শ শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার ব্যাপারে আমরা সব আন্তরিক হই, তাহলে সেখানে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতার অভাবে বাজেটের বড় একটি অংশ অপচয় ও পাচার হয়ে যায় উল্লেখ করে তা বন্ধে আসন্ন বাজেটে কার্যকর ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।